আসসালামু আলাইকুম। অনুশীলনী ৩.১ বীজগাণিতিক রাশির চতুর্থ পাঠ শুরু করতে যাচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রথম ৩টা পার্টে আমরা প্রথম পাঠে করেছিলাম ৩ থেকে ৭, দ্বিতীয় পাঠে করেছিলাম ৮ নাম্বার, তৃতীয় পাঠে করেছিলাম ৯ থেকে ১১। আজকের পাঠ আমরা ১২ দ্বারা শুরু করতে যাচ্ছি। চেষ্টা করব এই অধ্যায়টা এই পর্বে শেষ করার। তো চলো শুরু করি। x equals to 3, y equals to 4, z equals to 5 আমাদেরকে বের করতে হবে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 4x 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন কথা হচ্ছে যে আমরা যারা বোকা তারা শুধু করব কি মানটা বসায় দিয়ে ফলটা বের করব, কিন্তু যারা আমরা বুদ্ধিমান তারা কি করব, সূত্রের প্রয়োগ করব। কিভাবে সেটা? সেটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এখন কথা হচ্ছে যে কোন সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে কিছু সমস্যা আছে, যেমন এই যে প্লাস আছে, প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, এইখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। সূত্রটা আগে লেখি। আমরা আসলে কোন সূত্রে যাব, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার প্রত্যেকটাই কি অবস্থাতে আছে, প্লাস অবস্থাতে আছে। তার মানে আমরা সূত্র ব্যবহার করতে পারি এই যে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাই তো? এখন এখানে তো সবই প্লাস আসলো, তো মাইনাসের জন্য আমরা কি করব? আমরা এখন ফাইন্ড আউট করি কোন কম্বিনেশনের ক্ষেত্রে গিয়ে মাইনাসটা আসছে। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো জেড আর এক্স এর ক্ষেত্রে কিন্তু প্লাস আসছে, বাট যখনই আমরা ওয়াই দেখলাম, এই যে ওয়াই দেখলাম, তখনই কিন্তু আমরা মাইনাস পাইছি, তাই না? তার মানে এই ওয়াই এর সাথে আমাদের কিছু একটা করতে হবে। তাহলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে আমরা আমাদের মতন করে একটু সাজাই। দেখো এই 3x স্কোয়ার, আমরা যদি 9x স্কোয়ারকে লিখতে পারি কি 3x স্কোয়ার, অর্থাৎ আমাদের a স্কোয়ার হয়ে গেল। প্লাস যেহেতু y এর কারণে প্রত্যেকটা জায়গাতে মাইনাস আসছে, সুতরাং এখানে এই যে 16 কে আমরা লিখতে পারি 4, আর এই যে y লিখলাম, বাট এই জায়গায় আমরা একটা মাইনাস ব্যবহার করব, অর্থাৎ মাইনাস 4y স্কোয়ার। এখন যদি আমরা বর্গ করি, মাইনাসকে বর্গ করলে প্লাস হবে, 4কে বর্গ করলে 16 হবে, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হবে। ওকে, প্লাস এরপরে 4z স্কোয়ারকে আমরা লিখতে পারি 2z স্কোয়ার। রাইট, কাহিনী খতম। এখন আমরা কি আসতেছে 2ab, তাহলে শুরুতেই আমরা লিখতে পারি প্লাস 2a কত 3x টাইমস বি কত মাইনাস 4y। এখন আমরা যদি লক্ষ্য করি 4 3 4 12, 12 দোকানে 24 হয়েছে, এক্স ওয়াই আর এই মাইনাসের কারণে গুণ করলে কিন্তু এই যে মাইনাস এক্স ওয়াই হবে। সুতরাং এই যে মাইনাস 24xy কে আমরা সুন্দর করে লিখতে পারলাম কি 2 পয়েন্ট বা 2 টাইমস 3x টাইমস মাইনাস 4y প্লাস তারপর 2bc, এই হলো 2, বি কত মাইনাস 4y, সি কত 2z টাইমস 2z। গুণ করে দেখি 4 দোকানে 8, 8 দোকানে 16, y আর z গুণ করলে yz, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, প্লাস এরপরে কি আমাদের 2ca, 2c কত z অর্থাৎ 2z টাইমস এ কি এ হচ্ছে 3x। এখন যদি গুণ করি 3 দোকানে 6, 6 দোকানে 12zx কিন্তু হয়ে গেল। ওকে, এখন এই পুরোটার এগেনস্টে আমরা লিখতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে এইরকম
যে 3x প্লাস মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি, বি মানে হচ্ছে -4y, এই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস হচ্ছে সি অর্থাৎ 2z, এই পুরোটার উপরে আমরা কি দিলাম, হোল স্কোয়ার দিলাম। এখন আমরা মান বসাই, x এর মান কত, 3, আমরা লিখি 3 টাইমস 3 প্লাস মাইনাস 4 টাইমস y কত, y হচ্ছে 4 প্লাস 2, z হচ্ছে 5, তার উপরে স্কোয়ার। ওকে, এখন আমরা স্বাভাবিকভাবে যদি বসাই, 3 আর 3 গুণ করলে 9, প্লাস আর মাইনাসে -16, আর হচ্ছে 5 দোকানে 10, তার উপরে স্কোয়ার। তাহলে 10 আর 9 যোগ করলেও আসতেছে 19 -16, তার উপরে স্কোয়ার। 19কে 16 দ্বারা বিয়োগ করলে কত আসতেছে, 3, তার উপরে স্কোয়ার। আমাদের উত্তর হচ্ছে 9। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। এইটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, বীজগাণিতিক রাশি 3.1। আমরা 4 নম্বর পার্টটা করতেছি। 13 নম্বর অঙ্কে লেখা আছে a প্লাস 2b টাইমস 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল রূপটা আসলে কি? লক্ষ্য করো, একটা সংখ্যা ধরলাম a, তাকে স্কোয়ার করলাম, আর একটা সংখ্যা হচ্ছে b, তাকে স্কোয়ার করলাম, এবং দুইটার বিয়োগফল হচ্ছে এইরকম। তো এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে a প্লাস 2b এবং 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, যে মনে করি, বা তোমরা ধরিও লিখতে পারো, মনে করি a প্লাস 2b ইকুয়ালস টু সাপোজ x, আবার 3a প্লাস 2c ইকুয়ালস টু হচ্ছে y। আমাদের টার্গেট কি, এই ধরনের কিছু একটা বানাতে হবে, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপ আমাদেরকে বানাতে হবে। এটার জন্য সবচেয়ে বেস্ট সূত্র হচ্ছে গিয়ে এবির সূত্র। এবির সূত্রটা কি আমরা জানি, যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু ফাইন্ড আউট এবি। এখন তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি সেটা কি, a প্লাস 2b আর হচ্ছে 3a প্লাস 2c ইকুয়ালস টু এক্স ওয়াই, কারণ এটা আমাদের এখন এক্স হয়ে গেছে আর এটা ওয়াই হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করব, এখানে এক্স ওয়াই আর এখানে এবি কথা একই। আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড 2 হোল স্কোয়ার। এখন আমরা মানটাকে বসাই দিই, অর্থাৎ এক্স কি ছিল, এক্স ছিল হচ্ছে a প্লাস 2b প্লাস ওয়াই কি ছিল, 3a প্লাস 2c ডিভাইড কি 2, তার উপরে হোল স্কোয়ার, মাইনাস, যেহেতু এক্স মাইনাস ওয়াই আছে আমরা ফর সেফটি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এখন আমরা লিখতে পারি এরকম, এক্স কি, এক্স হচ্ছে গিয়ে a প্লাস 2b, এরপরে হচ্ছে মাইনাস বি কত, 3a প্লাস 2c ডিভাইড হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার। এখন আমরা ধাপে ধাপে কিছু কাজ করি, a প্লাস 3a মানে হচ্ছে 4a, আর 2b প্লাস 2c যেমন আছে তেমনই 2b প্লাস 2c ডিভাইড হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার, মাইনাস, এখানে আমরা বিশ্লেষণ করি, প্রথমে হচ্ছে a প্লাস 2b, তারপরে মাইনাসের কারণে মাইনাস 3a, আর প্লাসে মাইনাসে মাইনাস 2c,
ডিভাইড হচ্ছে 2, তার উপরে স্কোয়ার। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো যে আমরা যেটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এই 4a 2b 2c অর্থাৎ 2 কমন নিতে পারি। তাহলে কি পাবো? 2a প্লাস বি প্লাস সি, তাই তো? ডিভাইড 2, তার উপরে স্কোয়ার, মাইনাস। এখানে কি করতে পারি? এর থেকে -3 করলে -2 আসতেছে, তার থেকে ভালো আমরা বিটাকে আগে নেই, প্লাসটাকে আগে রাখি। 2b -2a -2c ডিভাইড হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার। এখন এখানে এই 2 আর 2 কাটা গেল, তাহলে কি থাকতেছে? 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইড 2 এর উপরে হোল স্কোয়ার। এই 2 আর 2 কাটা গেল, অর্থাৎ ভাগ করলাম। ফাইনালি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। দেখো, এটাই কিন্তু আমাদের দুইটা বর্গের অন্তর্রূপ হয়ে গেছে। অর্থাৎ এখানে যে মানটা আমরা বসাবো তাকে স্কোয়ার করা মানে একটা সংখ্যার বর্গ হইল, আবার এখানে একটা এই এ বি সির মান যখন বসাবো তাকে বর্গ করলে আর একটা সংখ্যার বর্গ হইল, আর এই বিয়োগ করা মানে হচ্ছে অন্তর। তার মানে দুটি বর্গের অন্তররূপ হয়ে গেল। এই হচ্ছে আমাদের উত্তর। তো এর সাথে আমাদের 13 নম্বর অঙ্কটা হয়ে গেল। 14 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুদ্ধি খাটালে এটা খুব সহজেই করা যায়। কিভাবে? লক্ষ্য করি। লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এই যে বীজগাণিতিক রাশি আছে, এই রাশিকে আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সেটা কিভাবে? আচ্ছা, আমরা এই বিষয়টাকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। প্রথমে আমরা যদি এই 10xটাকে মিলাতে চাই, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে এক্সকে স্কোয়ার করলাম, তারপর হচ্ছে 2ab যদি কনসিডার করি, 2a হচ্ছে এক্স, আর বি কে আমরা কনসিডার করলাম 5, কারণ 5 আর 2 গুণ করলে 10 হয়, সুতরাং বি হচ্ছে 5 স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু সমস্যা হলো 5কে স্কোয়ার করলে 25 হয়, কিন্তু এখানে তো আসছে 24, তার মানে আমাদের 1 বিয়োগ করতে হলো। এখন ইন্টারেস্টিং বিষয়, এই পুরো বিষয়টাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 5 হোল স্কোয়ার, আর এই -1 অর্থাৎ -1কে আমরা স্কোয়ার রূপে প্রকাশ করতে পারি। এই কিন্তু আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এক্স প্লাস 5 একটা সংখ্যা স্কোয়ার করলে বর্গ হইল, 1কে স্কোয়ার করলে আরেকটা বর্গ হইল, আর বিয়োগের কারণে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও তথা অনুশীলনী 3.1 এর শেষ অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্ক। এখানে আমাদের দুইটা মান বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মান কত। তবে দেয়া আছে কিছু জিনিস, আমরা একটু লিখি। দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8। এটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি কি পাবো? আমরা লিখতে পারি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2 টাইমস এ স্কোয়ার টাইমস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার। কেন এই কাজটা করলাম? আসলে এ টু দি পাওয়ার 4 কে আমরা এ স্কোয়ার স্কোয়ার লিখতে পারি, বি টু দি পাওয়ার 4 কে বি স্কোয়ার স্কোয়ার লিখতে পারি। এরপর আমাদের যেহেতু এখানে প্লাস আছে, অর্থাৎ এইটুকুকে চিন্তা করে আমরা 2ab বানাইলাম। 2a হচ্ছে এ স্কোয়ার আর বি হচ্ছে বি স্কোয়ার। সমস্যা হচ্ছে এখানে আছে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার, কিন্তু আমাদের হয়ে গেছে 2a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ আমাদেরকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিতে হবে, তাই তো? এখন আমরা এখানে লিখতে পারি ইকুয়ালস টু 8। তো এই পুরো জায়গাটাকে এগেনস্টে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 8, রাইট? এখন
আমরা এইটুকু যদি এইভাবে চিন্তা করি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা এই জায়গাটাকে একটু সেগ্রিগেট করি, অর্থাৎ এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার। এখন কিন্তু দেখতে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন হয়েছে। সূত্রটা কি? এ প্লাস বি টাইমস এ মাইনাস বি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু কত? 8। এখন দেয়া আছে কিন্তু আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুকের এগেনস্টে আমরা লিখতে পারি 4। এটা দেয়া আছে, আমরা লিখলাম 4 টাইমস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 8। আমরা একটা সাইড নোট লিখি যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4। এই সাইড নোটটা আমরা দিব। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি, উভয় পক্ষ যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 8/4, রাইট? তাহলে আমরা ফাইনালি যেটা পাইলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, পাইলাম হচ্ছে 2। তাহলে এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 2, এইটাকে যদি আমরা কনসিডার করি যে ইকুয়েশন 2, ওকে, এটাকে যদি ইকুয়েশন 2 কনসিডার করি, আর এখানে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে যদি ইকুয়েশন 1 কনসিডার করতাম, অথবা এইভাবে লিখতে পারি উদ্দীপক হতে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইকুয়েশন 1, এভাবে লিখে রাখলাম। এটাতে সুবিধা কি? এখন আমরা যদি যোগ করি, লিখতে পারি যে আমরা লিখতে পারি এইভাবে, সমীকরণ সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4, আর এদিকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত পাইছি? 2 পাইছি। এখন যদি আমরা যোগ করি, তাহলে এই যে প্লাস এ বি মাইনাস এ বি আউট, এ স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 2b স্কোয়ার ইকুয়ালস টু 4 আর 2 হচ্ছে 6। এটা আমরা কি করছি? যোগ করছি। এখন যদি 2 কমন নেই, তাহলে কি থাকতেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এখানে 4। এরপরে আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষ যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4/2 মানে হলো 2। ওকে, আমাদের যে কি বলছে, প্রশ্ন একে বলছে হচ্ছে কতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। ওকে, ভেরি সিম্পল। এখন আমরা এবির মানটা বের করব। আচ্ছা, আগে থেকে একটু সামারি লিখে আসি। আমরা একটু আগে পাইলাম কত? ক সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু পাইছি 3। এখন আমাদের বের করতে হবে এবির মান। এবির মানটা আমরা কিভাবে বের করতে পারি? এবির মান বের করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সমীকরণ 1 আর 2 এখানে যেটা ছিল, লক্ষ্য করো যে সমীকরণ 1 আর 2 যোগ করে আমরা কি পাইছিলাম? এ স্কোয়ার আর বি স্কোয়ার মান পাইছিলাম। এখন আমরা যদি এটা বিয়োগ করি, আমরা যদি এইভাবে লিখি যে সমীকরণ সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। এ কি ছিল? সমীকরণ 1 ছিল কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ছিল 4, আর এটা ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, পাইছিলাম কত? 2, তাই না? এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করা মানে হচ্ছে কি দ্বিতীয় সমীকরণের সকল চিহ্ন পরিবর্তন হবে, এইটা এইটা। এখন এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার আউট, বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার আউট, তাহলে কি থাকতেছে? এ বি আর এ বি যোগ করে আসতেছে 2ab, আর এদিকে 4-এর থেকে 2 বাদ দিলে 2। আমরা যদি উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে এ ইকুয়ালস টু এ বি ইকুয়ালস টু 1। ভেরি সিম্পল, তাই তো? খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই ছিল আজকের আমাদের 4টা অঙ্ক।
অর্থাৎ পার্ট 4-এ আমরা 12 নম্বর শুরু করেছিলাম আর এবং শেষ করলাম হচ্ছে 15 নম্বর অঙ্ক দিয়ে। এর ফলে আমাদের এই অধ্যায়টা বা এই অনুশীলনীটা আমরা শেষ করে ফেললাম। 3.1 আমরা শেষ করেছি 4টা পার্টের মাধ্যমে। প্রত্যেকটা পার্ট বা প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আশা করি তোমরা ভিডিওটা আগের ভিডিওগুলো দেখবা, প্লাস হচ্ছে গিয়ে এই ভিডিওতে কোনো ধরনের সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাবে। আমার রিকোয়েস্ট, অঙ্কগুলো যদি তোমাদের কাজে লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমরাও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।